এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অপশন ইনটু অল কারেন্ট এন্ড ফিউচার বিজনেস, দ্বিতীয় হচ্ছে অপশন ইনটু কারেন্ট বিজনেস অনলি। এটা যদি আপনি দেন সেক্ষেত্রে আপনার বর্তমান কারেন্ট যে বিজনেস ম্যানেজার আছে এবং ফিউচারে যে বিজনেস ম্যানেজার আছে বা আপনি ফিউচারে ক্রিয়েট করবেন সে সমস্ত সে এখান থেকে অ্যাক্সেস নিতে পারবে। আর এটা হচ্ছে আপনি যদি কোনো নির্দিষ্ট বিজনেস ম্যানেজার এখানে সিলেক্ট করে দেন সেক্ষেত্রে সে ওইখান থেকে এইগুলা নিয়ে কাজ করতে পারবে। ঠিক আছে। ওকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে মেটা রিসেন্টলি এপ্রিল 29 তারিখে একটা আপডেট নিয়ে আসছিল, সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং মেটা অ্যাডস এআই কানেক্টরস, ম্যানেজ ইউর মেটা অ্যাডস প্রো ফ্রম দ্য এআই টুলস ইউ অলরেডি ইউজ। ঠিক আছে। তো আপনারা এখন এআই এর মাধ্যমে, এআই এজেন্ট ইউজ করার মাধ্যমে আপনি যে মেটা অ্যাডস রান করতে পারবেন, ক্যাটালগ ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, আপনি প্রায় যে যে কাজগুলোকে ম্যানুয়ালি করতে পারতেন সেগুলো আপনি এখন এআই এজেন্টের মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারবেন। ঠিক আছে। তো এটার জন্য মেটার যে অফিসিয়াল আর্টিকেল আছে এটা আপনারা যারা পড়তে পারেন। ঠিক আছে। এই যে ম্যানেজ অ্যাডস ফ্রম অ্যান এআই এজেন্ট উইথ মেটা অ্যাডস এআই কানেক্টরস। হ্যাঁ, তো এর মাধ্যমে আপনি যে যে কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে কম্প্রিহেনসিভ রিপোর্টিং তৈরি করতে পারবেন, অ্যাড ক্রিয়েশন এন্ড ম্যানেজমেন্ট করতে পারবেন, ক্যাটালগ ক্রিয়েশন এন্ড ম্যানেজমেন্ট করতে পারবেন, সিগন্যাল ডায়াগনস্টিক করতে পারবেন, হেল্প এন্ড ট্রাবল শুটিং করতে পারবেন। ঠিক আছে। তো এআই এর মাধ্যমে এখানে আপনার তিনটা এআই প্ল্যাটফর্ম ইউজ করে করতে পারবেন, সেটা হচ্ছে চ্যাট জিপিটি, ক্লড আর হচ্ছে পারপ্লেক্সিটি। ঠিক আছে। এগুলোর মাধ্যমে আপনি আমাদের যে এমসিবি সার্ভার ইউজ করার মাধ্যমে এআই এজেন্ট ব্যবহার করে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো এমসিবি সার্ভারটা আসলে কি? এমসিবি সার্ভারটা হচ্ছে মডেল কনটেক্সট প্রোটোকল। এটার মাধ্যমে আপনি এআই আপনার যে অ্যাডস অ্যাকাউন্ট আছে বা আপনার ডেস্কটপ থেকে সেই অ্যাক্সেস নিয়ে আপনার এজেন্ট হিসেবে সে কাজ করবে। আপনি এআই কে এজেন্ট হিসেবে কাজে লাগিয়ে এই এমসিবি সার্ভারের মাধ্যমে আপনি অ্যাডস গুলো রান করতে পারবেন। এই এমসিবি সার্ভারের মাধ্যমে কিন্তু এআই আপনার অ্যাক্সেস গুলো নিবে। যে যে আপনি অ্যাক্সেস গুলো দিবেন, যেমন বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, তারপর যে ক্যাটালগ, যে যে অ্যাক্সেস গুলো আপনি দিবেন সে এগুলো অ্যাক্সেস নিয়ে সে নিজে নিজে আপনার জন্য কাজগুলো করে দিতে পারবে। তো এটা এখন এমসিবি আশা করি বুঝতে পারছেন। তো এই কাজটা করার জন্য আমাদেরকে এই চ্যাট জিপিটি, ক্লড বা পারপ্লেক্সিটিতে আমাদের একটা কানেক্টর ইউজ করতে হবে। তো আমরা যারা অবশ্যই ওই ক্লড নিয়ে ঘাটাঘাটি করছি বা এক্সপ্লোর করছি তারা অবশ্যই জানি কানেক্টর জিনিসটা কি। তো কানেক্টর জিনিসটা হচ্ছে যে আপনার এই যে এমসিবি সার্ভারটা যেটা আছে এটাই আমরা এই ক্লডের মাধ্যমে যে কানেক্ট করে দিব সেটা হচ্ছে কানেক্টর। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা দেখবেন নিচে আসেন, নিচে আসার পরে এই যে দ্য রিমোট এমসিবি সার্ভার ইউআরএল ফর আওয়ার অ্যাডস এমসিবি সার্ভার অ্যাক্রস অল কারেন্টলি সাপোর্টেড এআই এজেন্ট ইজ, এটা এই ইউআরএল এর মাধ্যমে আমাদের সেই এমসিবি সার্ভারটা কানেক্ট করতে হবে কানেক্টর হিসেবে। তো এটার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা সিম্পলি ক্লডে আসা পড়বেন। দেন ক্লডে আসার পরে এখান থেকে আপনাদের প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এই যে কানেক্টরস নামের যে অপশনটা আছে এখানে আসবেন। এখানে আসার পরে অ্যাড কাস্টম কানেক্টর এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে একটা কাস্টম কানেক্টর নাম দিয়ে দিবেন, যেমন আমি দিচ্ছি হচ্ছে মেটা এমসিপি, মেটা এমসিপি কানেক্টর। এটা দেওয়ার পরে যে ইউআরএলটা এখানে মেটা প্রোভাইড করছে এই ইউআরএলটা জাস্ট এখান থেকে কপি করবেন, এই জিনিসটুকু জাস্ট কপি করবেন। সরি, আরে এই জিনিসটুকু এখান থেকে কপি করবেন। কপি করার পরে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে অ্যাডে ক্লিক করবেন। আপনার কাছে আপনার থেকে কিছু পারমিশন সে চাইবে, দেখেন আমি দেখাচ্ছি। যে অ্যাডে ক্লিক করবেন, এই যে অ্যাড হয়ে গেল। এখানে জাস্ট এখন সিম্পলি এই যে কানেক্ট আর রিমুভ দুটো অপশন পাবেন। তো রিমুভ আমরা করব না, যখন আমার আপনার রিমুভ করার প্রয়োজন হবে আপনি রিমুভ করে দিবেন। তো আমরা যেহেতু কানেক্ট করতে চাচ্ছি এখান থেকে আমরা কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর এখানে সে কিছু পারমিশন হয়তো আমাদের থেকে চাইবে। এখান থেকে আমাদের যে কন্টিনিউয়াস আমাদের যে প্রোফাইলটা আছে, অবশ্যই আপনাদের যে ফেসবুক প্রোফাইলটা আছে যেটার আন্ডারে আপনার ওই বিজনেস ম্যানেজার গুলো অ্যাড করা বিজনেস ম্যানেজার আছে, সেই প্রোফাইলটা আপনি লগইন থাকবেন। ঠিক আছে, যে লগইন থাকবেন। দেন এখান থেকে কন্টিনিউয়াস অ্যাজ আপনার যে প্রোফাইলটা আছে এটা লেখা থাকবে,
দেন এখান থেকে কন্টিনিউ করে দেবো না, এখানে যে আছে কানেক্ট ক্লড টু অ্যাডস এমসিবি সার্ভার, ঠিক আছে। এখান থেকে এটা সিম্পলি কানেক্টে ক্লিক করেন। ক্লিক দেওয়ার পরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অপশন ইনটু অল কারেন্ট এন্ড ফিউচার বিজনেস, দ্বিতীয় হচ্ছে অপশন ইনটু কারেন্ট বিজনেস অনলি। এটা যদি আপনি দেন সেক্ষেত্রে আপনার বর্তমান কারেন্ট যে বিজনেস ম্যানেজার আছে এবং ফিউচারে যে বিজনেস ম্যানেজার আছে বা আপনি ফিউচারে ক্রিয়েট করবেন সে সমস্ত সে এখান থেকে অ্যাক্সেস নিতে পারবে। আর এটা হচ্ছে আপনি যদি কোনো নির্দিষ্ট বিজনেস ম্যানেজার এখানে সিলেক্ট করে দেন সেক্ষেত্রে সে ওইখান থেকে এইগুলা নিয়ে কাজ করতে পারবে, ঠিক আছে। যেমন আমি যদি এখান থেকে আমার এটা যদি সিলেক্ট করে দিই সে কোনো জাস্ট এটার কাজ করবে, ঠিক আছে, অন্যান্যগুলো কিন্তু সে অ্যাক্সেস পাবে না। আর যদি আমি এখান থেকে অপ্ট ইনটু অল কারেন্ট এন্ড ফিউচার বিজনেস দিই সেক্ষেত্রে আমার বর্তমানে যে বিজনেস ম্যানেজার আছে অলরেডি যতগুলো আছে সবগুলো অ্যাক্সেস পেয়ে যাবে। পাশাপাশি আমি যদি ফিউচারে কোনো বিজনেস ম্যানেজার আমার এই প্রোফাইল আন্ডারে তৈরি করি বা অ্যাড করি সেটার অ্যাক্সেস কিন্তু সে পাওয়া যাবে অটোমেটিক্যালি। তো আমি এখান থেকে আমার একটা বিজনেস ম্যানেজার দেবো, এটা দিলাম, এটা দিলাম, আর মনে করেন হ্যাঁ দুইটা থাক, দেন এখান থেকে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ এর এখান থেকে যে রিভিউ এগুলো অনেক কিছু চাইতেছে, এগুলো জাস্ট এখান থেকে সেভ দিবেন। সেভ দেওয়ার পর অলরেডি কিন্তু যে কানেক্ট হয়ে গেছে, ক্লড হ্যাজ বিন কানেক্টেড টু অ্যাডস এমসিবি সার্ভার, ঠিক আছে, কানেক্ট হয়ে গেছে। দেন গট ইট, এখান থেকে ওপেন ক্লডে ক্লিক করি, আমাদের এখানেও কানেক্ট হয়ে গেছে, কানেক্ট হয়ে গেল। এখন চলেন আমরা দেখি ডু ইউ হ্যাভ অ্যাক্সেস টু মাই বিজনেস ম্যানেজার। সেক্ষেত্রে চেক করতেছে, হ্যাঁ দেখেন আমি লিখলাম কি ডু ইউ হ্যাভ অ্যাক্সেস টু মাই বিজনেস ম্যানেজার, তোমার কাছে কি আমার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আছে? সে কি লিখছে ইয়েস আই এম কানেক্টেড টু ইউর মেটা অ্যাকাউন্ট ভায়া দ্য মেটা এমসিবি কানেক্টর, লেট মি পুল আপ ইউর অ্যাড অ্যাকাউন্ট রাইট নাও। এখানে আপনার যেহেতু ওই অ্যাড অ্যাকাউন্ট আপনার 2 থেকে 3টা অ্যাকাউন্ট আছে, সেই ক্ষেত্রে সেখান থেকে যেটা করতে যাচ্ছে সেখান থেকে তো পারমিশন চাইবে। ক্লড ওয়ান্টস টু ইউজ অ্যাডস গেট অ্যাড অ্যাকাউন্ট ফ্রম ইউর এমসিবি সার্ভার, এখান থেকে দেন অলওয়েজ অ্যালাউ দিলাম। সেখান থেকে এখন আইডেন্টিফাই করে বের করতেছে যে ইয়েস আই হ্যাভ অ্যাক্সেস, শেয়ার সামারি অফ হোয়াট আই ক্যান সি। 9টা অ্যাড অ্যাকাউন্ট আমার প্রোফাইলে সে পাইছে, 9টা অ্যাড অ্যাকাউন্ট এখানে সে উল্লেখ করছে, ঠিক আছে। সেটা হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের 9টা অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে এই দুইটা প্রোফাইল আন্ডারে সব অ্যাড অ্যাকাউন্টের কিন্তু সে আপনার অ্যাক্সেস সে পেয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি চাইলে এখান থেকে যদি আপনি বলেন যে আমি এখানে বলি ডু ইউ রান এ লাইক ক্যাম্পেইন ফর মি দিলাম, দেওয়ার দেখে সে কি বলে I'd love to help, but there's limitation right now. As MCP is not yet fully enabled on your accounts by Meta. This means I can't execute ad creation or campaign launches directly through this connection yet. However, here's what I can do help you. আচ্ছা, এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমার যে এই অ্যাড অ্যাকাউন্ট গুলো আছে অ্যাড অ্যাকাউন্ট এখনো ওই এমসিবি সার্ভারটা এনেবল হয় নাই। এটা হয়তো বা আস্তে আস্তে কয়েকদিন পরে আমি সেটা এনেবল করতে পারবো বা এনেবল অটোমেটিক হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদের যাদের এই সিস্টেমটা এনেবল করা আছে বা করা হয়েছে সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে যে আমি যেহেতু এখানে লিখলাম ডু ইউ রান এ লাইক ক্যাম্পেইন ফর মি, সেই কিন্তু সেই দেন আপনি এখান থেকে কিছু পারমিশন চাইতো বা কিছু কোশ্চেন আস্ক করার পরে সে কিন্তু আপনার জন্য লাইক ক্যাম্পেইনটা তৈরি করে দিতে পারতো, ঠিক আছে। এখান থেকে আপনি চাইলে এখন রিপোর্টও তৈরি করতে পারেন। হ্যাঁ, এখান থেকে আমি লিখি ডু ইউ ক্রিয়েট আ report for last 7 days এই যে আমার একই কথা আমার ফুললি এখন এনেবল করা হয় নাই, যার জন্য সে এখন ফুল অ্যাক্সেসটা নিতে পারতেছে না। আপনারা ট্রাই করবেন আপনারা যাতে ফুল কন্ট্রোল
আছে, এনেবল করা আছে, তারা এই জিনিসটা অনায়াসে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।